السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. صدق الله المولانا العظيم. সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে চমৎকার একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আসলাম। বিষয়টি হইতেছে, ইতিমধ্যেই আপনারা জেনেছেন সূরা কাউসার দিয়ে কিভাবে বশীকরণ করতে হয়, কিভাবে মহাব্বত তৈরি করতে হয়। আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব সূরা কাউসার দিয়ে আরেকটি পদ্ধতি, অর্থাৎ দ্বিতীয় পদ্ধতিতেও আপনি কিভাবে বশীকরণ করতে পারবেন, কিভাবে দূর থেকে মহাব্বত তৈরি করতে পারবেন। চলুন আমরা জেনে নিই। সূরা কাউসার হইতেছে কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে ছোট্ট একটা সূরা, সবচেয়ে ছোট্ট একটা সূরা। যদিও এই সূরাটি ছোট, কিন্তু এই সূরার আমল যারাই করেছে আলহামদুলিল্লাহ কেউ বিফলে যায় নাই। এই সূরার আমলগুলো অনেক দ্রুত কাজ করে। সূরা কাউসার হইতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এটা হলো সূরা কাউসার, কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে ছোট্ট একটা সূরা। এবার আসুন এই সূরা দিয়ে আমরা কিভাবে বশীকরণ করব। এই সূরাটি আমরা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, অর্থাৎ ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, প্রতিদিন যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই 5 ওয়াক্ত নামাজের পরে আপনি কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন। কয়েকবার বলতে 11 বার। 11 বার ইস্তেগফার, 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 11 বার ইস্তেগফার, 11 বার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে 21 বার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আবার বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে প্রত্যেকবার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, আর এই সূরাটি 21 বার পাঠ করবেন। আবারও 11 বার ইস্তেগফার, 11 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। এই আমলটি একাধারে কম পক্ষে 11 দিন চালিয়ে যাবেন এবং 5 ওয়াক্ত নামাজের পরেই এই আমলটি করবেন। ইনশাআল্লাহ দেখবেন যার জন্য এই আমলটি করবেন তার অন্তরে প্রচুর পরিমাণে মহাব্বত, ভালোবাসা আল্লাহ তাআলা পয়দা করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, বশীকরণের কাজ, মহাব্বতের কাজ, আমল বা তদবির করে কাদের উপকার হয় না, এই বিষয়ে অনেকেই অনেক সময় কমেন্ট করেন, হুজুর আমল করছে, আমলের পরে উপকারিতা পাই নাই, এই না সেই না। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা আমল করার পূর্বে একটু দেখে নেবেন যে আপনার মধ্যে এই সমস্যাগুলো আছে কিনা। যদি থাকে আগে সমাধান করে নেবেন, এরপর আমল করবেন, ইনশাআল্লাহ অবশ্যই ফায়দা পাবেন। আমার চ্যানেলই দেওয়া আছে, দেখবেন বশীকরণ কাজ হয় না কেন, কি কি কারণে বশীকরণের কাজ হয় না, আপনারা একটু দেখে নেবেন ভিডিওটা। আশা করি তাহলে আর এই ধরনের কথা আপনারা বলবেন না, আপনারা আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।